এভরিওয়ান, ভেরি গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটক ভিজিটের সেকেন্ড ডে, আর এখানকার টেম্পারেচার রয়েছে অ্যারাউন্ড 14 ডিগ্রি সেন্টিগ্রেড। সিকিমের যে 4টে ডিস্ট্রিক্ট, তার মধ্যে গ্যাংটক কিন্তু পড়ছে ইস্ট সিকিমে, যেটা কিন্তু সিকিমের ক্যাপিটাল এবং এখানকার সব থেকে বড় শহর। তাই গ্যাংটক থেকেই তোমরা কিন্তু সিকিমের ট্যুর প্ল্যানটা অ্যারেঞ্জ করতে পারবে। এই হলেন আমাদের ড্রাইভারটি, যার সাথে আজকে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিনগুলো কভার করব। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 9:20 আর চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট, ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। এটা কিন্তু এমজি মার্গ থেকে অলমোস্ট ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে, আর এন্ট্রি ফি ₹20 পার হেড। আর এখানে এলেই ইউ উইল বি গ্রিটেড উইথ দিস চিয়ারফুল ফ্লাওয়ার্স। সিকিমে কিন্তু প্রায় 4000 প্রজাতির ফ্লাওয়ারিং প্লান্ট রয়েছে, যার মধ্যে অর্কিড, রডোডেনড্রন এগুলোর একটা স্পেশাল জায়গা তো রয়েছে। আর এই ফ্লাওয়ার শোটাতে এলে তোমরা আনইউজুয়াল স্পিসিস অফ প্লান্ট এবং ফ্লাওয়ার দেখতে পাবে। এই শোটা কিন্তু সারা বছরই হয়, কিন্তু এপ্রিল মে মাসে প্রচুর ভ্যারাইটি থাকে। অ্যান্ড দিস ইজ আ পারফেক্ট স্পট ফর অ্যামেজিং ফটোগ্রাফি। এবার আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট, ইঞ্চে মনাস্টারি। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট এবং ওল্ডেস্ট মনাস্টারিজ অফ সিকিম। এই যে রাস্তা দেখছো, এর বাদিকে রয়েছে ইন্টারপ্রিটেশন হল, ক্যাফেটেরিয়া এবং একটা সুভেনিয়ার শপ। এই মনাস্টারিটার এস্টাবলিশমেন্ট রয়েছে 1840 এবং এস্থেটিক্যালি বিল্ড আপ হয়েছিল 1909-এ। ইঞ্চে মনাস্টারির লিটারাল মিনিং হচ্ছে সলিটারি মনাস্ট্রি। এই মঠটা কিন্তু 2006 সালের ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং লোকাল হিস্ট্রি অনুযায়ী গুরু পদ্মসম্ভব এখানে কাঞ্চনজঙ্ঘা, ইয়াপতিয়ান এবং মহাকালের আত্মাকে বশীভূত করেন। তাই এই মঠটির কিন্তু একটা আলাদাই ধর্মীয় তাৎপর্য রয়েছে। চলে এসেছি আমাদের থার্ড পয়েন্ট, হনুমান টক। এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে, যেটা কিন্তু 1952 সালে তৈরি হয় এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ইন্ডিয়ান আর্মি। এটা হচ্ছে এখানকার পার্কিং জোন, আর একটা ক্যাফেটেরিয়াও রয়েছে। আর ডান দিকে শু রেখে এবার আমরা মূল মন্দিরে উঠব। মূল মন্দিরের ভিতর কিন্তু ভিডিওগ্রাফি এবং স্টিল ফটো কোনোটাই অ্যালাউ না। এই মন্দিরটা গ্যাংটকের খুব উঁচু জায়গায় রয়েছে, প্রায় 7200 ফিট উচ্চতায়। তাই আমাদের কিন্তু বেশ ঠান্ডা লাগছে এখন। বলা হয়ে থাকে, যখন হনুমানজি ভগবান শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী আনতে দুনাগিরি পর্বত গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে এই জায়গাটায় তিনি খানিকক্ষণের জন্য বিশ্রাম নেন। তাই এখানে হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছে। ये नीचे वाला रोड जाता है ना नाथुला ছাঙ্গু। এই নিচের রোডটা দিয়ে আমরা কালকে যাব নাথুলার ছাঙ্গুর রোড। এখানে পারমিট চেক হয়, পোস্ট রয়েছে একটা। এবার আমরা ফোর্থ আমাদের পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে গণেশ টক। এখানে দেখো পুরো গ্যাংটক সিটিটা দেখা যাচ্ছে। আর ওই যে নিচে দেখো ওই জায়গাটায়, ওটা আমরা ছিলাম, ওটা হচ্ছে ইঞ্চে মনাস্ট্রি। ওই হচ্ছে দেখো ভিউটা, আর এই হচ্ছে পুরো জায়গাটা, দারুণ ভিউ। আর এখানে কিন্তু খুব উইন্ড রয়েছে। এখন প্রায় ধরো 1:45 বাজে। আর ওই নিচে ওখানে গাড়ি পার্কিং করে তোমাদের কিন্তু এরকমভাবে সিঁড়ি দিয়ে, এবং সিঁড়িগুলো কিন্তু একদম পাতলা পাতলা সিঁড়ি, উঠতে কোনো কষ্ট হবে না, যদি একটুখানি হাইতে। আর এখানে দেখো একটা মন্দির তো রয়েছে, আর এরকম একটা সুভেনিয়ার শপও রয়েছে, তোমরা চাইলে এখান থেকে শপিং করতে পারো। ভিউ কিন্তু খুব সুন্দর, এখানে দারুণ লাগছে এখানে।
দেখো এখন প্রায় 2:20 বাজে, আমরা অনেকটা লেট করে এখন এসেছি প্ল্যান্ট কনজারভেটরি। এটা আমাদের 5th পয়েন্ট। এখানে অর্কিড, রডোডেন্ড্রন ছাড়াও রয়েছে ম্যাগনোলিয়া, ডে লিলির মতো দারুণ সুন্দর সুন্দর গাছ। এটি কিন্তু গ্যাংটক থেকে প্রায় 12 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি। এটার কালারটা দেখো, জাস্ট দেখো, বিশাল এরিয়া নিয়ে পুরোটাই এরকম ছোট ছোট সিঁড়ি করে করে ঘোরার জায়গা আছে। আর এই যে অঞ্চলটা দেখছো, এই যে এরিয়াটা, এখানে বিভিন্ন ঔষধি গাছপত্র আছে এই বেলটায়। আর দূরে ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু আমরা যখন ইনচেন মনাস্ট্রিতে ছিলাম, দূর থেকে আমরা বলা বলি করছিলাম যে ছোট্ট ওখানে কি দেখা যাচ্ছে, তো দেখো সেই জায়গাটায় আমরা এখন পৌঁছে গেছি। ওভারঅল এই প্লেসটা কিন্তু ভীষণ সুন্দর আর পুরো শান্ত একটা জায়গা। আর এই ব্যাক সাইডে এই ফ্লাওয়ারের কালারটা দেখো, একদম ফুসিয়া পিঙ্ক যেটাকে বলে। আর এখান দিয়ে ব্যাক সাইডে লেখা রয়েছে একটা ওয়াটারফলস রয়েছে, তো এবার গিয়ে দেখবো ওয়াটারফলসটা। এই হচ্ছে ওয়াটারফলের রাস্তা, ওয়ে টু ওয়াটারফল লেখা। এখান দিয়ে ওয়াকিং করে যেতে হবে। অ্যাডভাইস ফ্রম আ ট্রি, স্ট্যান্ড টল অ্যান্ড প্রাউড, go out on a limb, remember your roots, drink plenty of water, be content with your natural beauty. আর লাস্টেরটা পড়তে পারছি না। পাখির ডাক এবং সিনিক বিউটি, এটা এনজয় করার জন্যই তোমরা কিন্তু আসতেই পারো এই প্ল্যান্ট কনজারভেটরিতে, খুব ভালো লাগবে। আর এখানে দেখো পাহাড়ের মাঝে মাঝে না এই ধরনের কিছু সিঁড়ি আছে, এগুলো কিন্তু আমি যখন আইটার লেক ভিজিট করেছিলাম ওইখানেও ছিল। এখানে একটা এরকম বসার জায়গা আছে। আচ্ছা, ওয়াটারফলসে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, এখন আবার একটা ঠিক রাস্তা পেয়েছি। আর অদ্ভুত অদ্ভুত সব প্লান্ট দেখো, একটুখানি দূরে ওরকম একটা প্লান্ট রয়েছে। আচ্ছা, বেশ খানিকটা আসার পরে এরকম একটা পয়েন্ট পেয়েছি, অনেকটা টপে। আকাশ যদি ক্লিয়ার থাকতো দারুণ ভিউ আসতো, বাট এখন বেশ খানিকটা কিন্তু ক্লাউড ঢুকে গেছে। এমনি হালকা রোদ আছে, কিন্তু ভিউ দেখার জন্য কিন্তু আচ্ছা খুঁজে পেয়েছি। আগে দেখো এখান থেকে ভিউটা দেখাচ্ছি, আমার ব্যাক সাইডে রয়েছে ওয়াটারফলটা। একদম দূরে ওই স্টিপ কিছু হালকা রেখা দেখা যাচ্ছে, দেখো। এবার আমরা যাব ওয়াটারফলসটার কাছে। এখান দিয়ে আরও সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এই হচ্ছে ওয়াটারফলস। বহুদিন বাদে একটা ওয়াটারফল দেখলাম আজকে, সেই দেখেছিলাম হচ্ছে রক গার্ডেনে, সেটাও প্রায় 10 ইয়ার্স আগে। খুব হালকা, মনে হয় মনসুনের সময় ভালোই জল থাকে এটায়। এই জায়গাটাতে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, তাই ড্রাইভারজি শেষমেশ ফোন করাতে তড়িঘড়ি চললাম নিচের দিকে। পরে স্পট অপেক্ষা করছে, যদিও বিকেল হয়ে গেছে অনেকটাই। চলে এসেছি আমাদের 6th স্পট, তাশি ভিউ পয়েন্ট। প্রায় 100টারও বেশি সিঁড়ি পেরিয়ে উঠতে হবে এবার তাশি ভিউ পয়েন্টে। এটা কিন্তু সানরাইজ সানসেট ভিউ পয়েন্ট বলতে পারো। এখান থেকে যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা প্যানোরামিক ভিউ আসে। বাদিকের ওই মাউন্টেনটা একদম ব্লু একটা আভার আছে, এখানে কিন্তু বেশ হাওয়া আছে।
প্রায় বিকেল 3:45 বাজে। হঠাৎ করে এককালে মেঘ ঢুকে যাওয়ায় কিছুই আর প্রায় আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এত উচ্চতায় পাহাড়ের মধ্যখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছে। আমরা এখন অলমোস্ট ট্রিপটার এন্ডে চলে এসেছি। লাস্ট যেটা ভিজিট করবো সেটা হচ্ছে বাকথাং ফলস। কালকে আমরা এই ড্রাইভারজির গাড়ি করেই একটা অন্য প্ল্যান করেছি, তোমাদেরকে সেই প্ল্যানটার ডিটেলও বলবো। আর অবশ্যই এই ড্রাইভারজির নাম্বারও আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইন কেস যদি তোমরা এখানে গ্যাংটক ভিজিট করো লোকাল সাইট সিনের জন্য, তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারো। নর্থ সিকিম হাইওয়ের ওপর রয়েছে এই বাকথাং ফলস, যেটা নাকি তাসি ভিউ পয়েন্ট থেকে অলমোস্ট 4 কিলোমিটার দূরত্বে রয়েছে। আর এই হচ্ছে অ্যাডভেঞ্চার জোনটা। এখান থেকে একটা রোপ স্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। এটা এপ্রিল মাস, তাই অলমোস্ট জল নেই বললেই চলে, কিন্তু মনসুনে কিন্তু এটা বেশ চওড়া আকার নেয়। আর সময়ের অভাবের জন্য আমরা বাকি সাইট সিনগুলো কভার করতে পারলাম না, যার মধ্যে রোপওয়ে ছিল। আর এন্ড অফ দ্য ডে আমরা চলে এসেছি গ্যাংটকের সবথেকে ভাইব্রেন্ট প্লেস, দ্যাট ইজ এনএমজি মার্গ। আমার দেখা সবথেকে ওয়েল প্ল্যান্ড এবং ক্লিন একটা মার্কেট এরিয়া এটা। এখানে টেস্ট অফ তিবেতের মতো ট্রেন্ডি রেস্টুরেন্ট রয়েছে, অ্যান্ড পেস্ট্রি লাভার্স ডোন্ট ফরগেট টু চেক ইন দিস প্লেস। প্রচুর গার্মেন্ট স্টোর, ফুড জয়েন্ট রয়েছে, তোমরা স্টাইলিশ এবং ফ্যাশনেবল জিনিসপত্র এখান থেকে পারচেস করতে পারবে। তো ওভারঅল গ্যাংটক ট্যুর আমার ভীষণ ভালো গেছে, কারণ আমাদের ড্রাইভারজি খুব ভালো একজন মানুষ ছিলেন। তো কালকে এই ড্রাইভারজির সাথেই আমরা দারুণ কিছু প্ল্যান করেছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাতে পাশে থেকো, আর এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক এবং শেয়ার করে নিয়ে, যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।